ফজরের পরে আজকে থেকে, আমি এখানে জবরদস্তি করব না, হ্যাঁ, ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে। এই সময়টাতে অনেক বারাকা আছে। তো কি করতে হবে এটার জন্য? আগে আগে ঘুমোতে হবে। কি বলেন? অনেকে ফজরের এই বরকতময় সময়টা তারা ঘুমাতে ঘুমাতে মিস করে। এর কারণ দেরিতে ঘুমোতে যাওয়া। আগে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে। কিন্তু আগে তো ঘুম আসে না, তাই না? এই যে ডিভাইস আমাদেরকে ঘুমাতে দেয় না, আমাদের শান্তির ঘুম কেড়ে নিছে এই ডিভাইস। এই ডিভাইস অ্যাডিকশন, স্ক্রিন আসক্তি, এই স্ক্রিন আসক্তি আমাদের শান্তির ঘুমকে কি করেছে? কেড়ে নিয়েছে। আল্লাহ তাআলা রাতকে বানিয়েছেন ঘুমের জন্য। ওয়াজআলনা লাইলা লিবাসা, লিবাস মানে আবরণ। আমি রাতকে বানিয়েছি পোশাকের মতো আবরণ করে, যে আবরণ রাত্রিবেলা নিঝুম নিঝুম নিস্তব্ধ অন্ধকার দিয়ে ছেয়ে দেয়। ফলে মেলাটিন নামে একটা হরমোন নিঃসরিত হয়, আমাদের ঘুম ঘুম ভাব আসে। ঘুমের জন্য আল্লাহ তৈরি করেছেন রাতকে। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াজআলনা নাহারা মাআশা, আর দিনকে বানিয়েছি আমি প্রাণ চঞ্চল করে। দিনে আমরা কাজ করব, তাহলে রাতে আগে আগে ঘুম, আর দিনের বেলা আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এই সাইকেলটাকে আমরা ঘুরাই ফেলছি। রাতে যত দেরি করে আপনি ঘুমাবেন, সকালে ঠিক তত দেরি করে আমাকে উঠতে হয়, ঠিক কিনা বলেন? তাহলে ফজরের পর বকুর পিরিয়ড অফ টাইমটাকে কাজে লাগাতে হলে রাতে আমাদেরকে আগে ঘুমাতে যেতে হবে। রাতে কি করতে হবে? আগে ঘুমোতে যেতে হবে। ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল। এটা মেনটেন করতে হলে প্রোডাক্টিভিটির অনেক কথা, একটা কথা হচ্ছে সকাল সকাল আপনার দিন শুরু করুন। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? সবাই একসাথে পড়ে ইনশাআল্লাহ। এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে, স্ক্রিন আসক্তি, এই ডিভাইস আমাদের আরামের ঘুম কেড়ে নিছে কেন জানেন? এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত, এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি। ফিতরাত শব্দটার সাথে আপনাদের পরিচয় আছে? হ্যাঁ, দ্য ইননেট ক্যারেক্টারিস্টিক্স অফ এ হিউম্যান বিং। একটা মানুষের যে যে ক্যারেক্টারিস্টিক্স, যে ইননেট স্বভাব দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, নেচার, এটাকে আরবিতে বলে ফিতরাত। এই ফিতরাতের বিরুদ্ধে কিছু করা যাবে না। ইসলামিক লাইফস্টাইল হচ্ছে ফিতরা বেসড লাইফস্টাইল। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর প্রকৃতির অনুসরণ করো, যে প্রকৃতি দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আর আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন, কোনো বিকৃতি নেই। সুবহানাল্লাহি বিহামদি। তা আমরা এই ফিতরাতকে চেঞ্জ করে দেওয়ার কারণে এই ঝামেলা। আমরা সবাই এই ফিতরাতের উপর জন্মেছি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রতিটি নিউ বর্ন বেবি তারা ফিতরাতের উপর জন্মায়, মানে নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায়। কিন্তু বাবা মা তাকে হয় ইহুদি বানায়, নাসারা বানায়, বা অগ্নি উপাসক বানায়। তাহলে এই যে ফিতরাত, আল্লাহর দেয়া ফিতরাতকে যখন আমরা চেঞ্জ করেছি, আমাদের জীবন থেকে বারাকা উঠে গিয়েছে। ফিতরাতকে যদি আরো সহজ করে আমি আপনাদেরকে বুঝাই, তাহলে ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক, যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো